দেখেন, চাকরি পরীক্ষায় সবসময় আসে এরকম কিছু অঙ্ক, আর একটি অঙ্ক আপনারা শিখবেন ইনশাল্লাহ। আমি আজিজুল ইসলাম কথা বলছি যে আপনারা এরকম যত অঙ্ক আসে সব পারবেন, শুধু একটি এই অঙ্কটা ভালো মতন দেখেন, টেকনিকটা মনে রাখবেন। বাংলাদেশে এরকম যত অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলো পারবেন। দেওয়া আছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 141 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর কত? তাহলে আবার দাগটা আরেকবার পড়েন। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 141 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর কত? তাহলে এখানে দেওয়া আছে 3টি সংখ্যার যোগফল 141। তাহলে সবার আগে আমাদের বের করতে হবে যে একটি সংখ্যা যদি বের করা হয় তাহলে 3টি সংখ্যায় বের করা সহজ হবে। তাহলে একটি সংখ্যা বের করতে হলে আমরা প্রথমেই 141কে ভাগ দিতে হবে। 141কে আমরা কি দিয়ে ভাগ দেবো? যাওয়া আছে যে 3টি সংখ্যা, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ দিই 141কে, তাহলে আমাদের সংখ্যাগুলো সবগুলো বেরিয়ে আসবে। তাহলে 3 দিয়ে 141কে ভাগ দিলে আছে 3 4 12, 4 2 1, 3 7 21। তাহলে কি বার হচ্ছে? আমাদের একটি সংখ্যা বেরোচ্ছে যে 47, এটা হচ্ছে মধ্যমা। 47 আমরা এদিকে নিচে লিখলাম। লেখার পর আমাদের কিন্তু দেওয়া ছিল যে 3টি সংখ্যা, কিন্তু আমরা পেয়েছি একটি সংখ্যা। তাহলে এদিক দিয়ে একটি সংখ্যা বাড়াবো, 47-এর পরে যে সংখ্যাটা আছে এদিক দিয়ে দেবো বড়টা, আর এদিক দিয়ে দেব ছোটটা। 47-এর আগে যে সংখ্যাটা আছে 46, 47 এবং 48, যেহেতু 3টি সংখ্যা বের হয়েছে, এবং লিখছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? 48, এবং ক্ষুদ্রতম সংখ্যা 46। এখন আমাদের কি করতে হবে? যে দুইটি সংখ্যার অন্তর। তাহলে কি আমরা বড়টা আগে দিব 48, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা 46 সমান সমান দুইটা বিয়োগ দিলে বের হচ্ছে 2। এটা হচ্ছে যে অন্তর। কি অঙ্কটা সহজ না? এরকম আরেকটা অঙ্ক দেখেন। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা ও শেষের সংখ্যার গুণফল কত? ঠিক একই নিয়ম, যে আমরা 5টি সংখ্যা বের করব, বের করে প্রথম এবং শেষের সংখ্যাটা দুইটা গুণ দিব, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাচ্ছে। আপনার দুইটা উত্তর বের করে কমেন্টে লেখেন।